সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি। চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা, আসলে তোমরা কেউ পাঠ দেখো না, তেমন তার জন্য পাঠ দেওয়ার হারিয়ে ফেলছি। আর পাঠ দিয়ে কী হবে, কেউ দেখে না। হয়তো অনেক সময় থাম্বেল দেখে মানুষে পাঠ দেখে, থাম্বেল দেখে মনে করে যে কী না কি, আসলে আর থাম্বেল না দেখলে ও পাঠ দেখতে চায় না। আমি আবার ওই কম্পিউটার দিয়ে তো থাম্বেল তৈরি করি না। তো যারা আমার পাঠ দেখছো তারা যদি মনে করো যে না স্যারের পাঠ বুঝতে পারতেছি, তাহলে তো তোমরা পাঠটা প্রতিদিনের পর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে তোমাদের কাছে যাওয়ার কথা। আর ওই ঘন্টাটা বাজায় রাখো, তাহলে তোমরা অবশ্যই আমার সমস্ত পাঠ পাইয়া যাবে। তাই যাই হোক, না দেখলে কিছু করার নাই গা, একসময় মনে করি আর পাঠ দিবই না, আবার পরে কি না দিয়া যাই। ঠিক আছে, আজকে পাঠ শুরু করি তাহলে, আর কি করব। তা আমরা এই আগের পাঠে এই একের থেকে কীভাবে বিয়োগ করতে হয়, এক মানে সম্পূর্ণ অংশ, সে দুটো আমরা শিখাইছি। দেখো, একের থেকে বিয়োগ কিন্তু অনেকেই ভুল করে। হ্যাঁ, আমি তোমাদের যেভাবে শিখাই দিছি, আশা করি তোমরা শিখতে পারছো যারা দেখছো কীভাবে একের থেকে বিয়োগ করতে হয়। তো এরপরও অনেকেই দেখে নেই, মাত্র কিছু মানুষ দেখছে, 44 জন দেখলাম। এরকম সারা বাংলাদেশে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী আছে, কিন্তু কেউ কেন দেখেন আমি জানি না। হয়তো আমি থাম্বেল ওরকমভাবে দিই না, না দেখলে কিছু করার নাই। এখন আমি 89 পাতায় তোমাদের এখানে কিছু অঙ্ক আছে। বলছে নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। এরপরে আমাদের এই অঙ্কটি আছে, কারণ আমাদের অন্য এখানে তেমন কোনো অঙ্ক আমি দেখতেছি না। এখানে একটা কিছু অঙ্ক ছিল। আচ্ছা দেখ, আমি এটা আগে বুঝাই দিতেছি। এখন এখানে দেখা যেতেছে, এটা বুঝাই, তারপর বুঝাই দিন। 3-2 এই ভাবা আছে। হ্যাঁ, এখন এখানে একটা জিনিস তোমরা সব খেয়াল করো, আমার কিন্তু লবগুলি সব ঠিক আছে, 2 আছে, প্রত্যেক জায়গায় লব আছে সব, কিন্তু হরগুলি, অর্থাৎ নিচেরটাকে হর বলি, আমরা উপরটা লব বলি। তোমাদের বলে দিছি আমি কী জন্য নিচেরটা হর যদি মনে না থাকে, তোমাদের বলে দিছিলাম যে দুদেশ্বর উপরে থাকে আর ভগ্নাংশের হর নিচে থাকে। দুতেরটার স্বর, এটা হর, কিন্তু প্রায় এক সমান একই রকম উচ্চারণ হয় বলে এটা এইভাবে সূত্রটা কিন্তু বলছে আর কি। তাই নিচেরটা হর, উপরটা হইলো লব। তাইলে আমরা এখানে দেখতেছি প্রত্যেকটাই লব ঠিক আছে। এখন প্রশ্ন হয়েছে, তাহলে এটা এই ভগ্নাংশটার মধ্যে 3/2 বড় না 9/2 বড়, হ্যাঁ, না 8/2 বড় না 5/2? এখানে বলছে ছোটো থেকে বড়, তাই আমরা ছোটো কোনটা? 3/2 ছোটো না 9/2 ছোটো না 8/2 ছোটো না 5/2 ছোটো? এখন এটা কীভাবে বুঝবো? এখানে বোঝার একটা, যেহেতু আমাদের লবগুলি এক আছে, সেহেতু আমরা এটা বুঝতে পারতেছি। 3টা ভাগ করে 2টা ভাগ নিলে কিন্তু আমি যত কম ভাগ করব, হ্যাঁ, তত আমি বেশি পাবো। আর যত আমি বেশি ভাগ করে আমি 2 ভাগ নিব, তত আমি কম পাবো। অর্থাৎ আমি 3 ভাগ করে 2 ভাগ নিলে সবচেয়ে বেশি পাবো। আর 9 ভাগ, এখানে লব হর যেটা বড় আছে সেটা ভাগ করে যদি আমি 2 ভাগ নিই, তাহলে কম পাবো। এখানে আমি সর্বোচ্চ এখানে 9 ভাগ বেশি করতে হয়। 9 ভাগ করে যদি 2 ভাগ নিতে যাই, তাহলে আমি সবচেয়ে কম পাবো। আবার তারপরে আমি 8 ভাগ করে 2 ভাগ নিলে তার চেয়ে আরেকটু বেশি পাবো। আর 5/2 নিলে তার চেয়ে আরেকটু বেশি পাবো। আর 3/2 নিলে সবচেয়ে বেশি পাবো। তাই এখন আমার 9/2 সবচেয়ে ছোটো হবে। হ্যাঁ, এরপরে আমার ছোটো হবে 8/2। তো পরেরটা ছোটো হইলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। তারপর আমরা 5/2 নিলে তার চেয়ে একটু বেশি পাবো। তো সবচেয়ে বেশি পাবো আমরা, আমি কিন্তু ছোটোর থেকে বড় লিখতেছি, তাই আমি একটু ভুল হয়ে গেল, চিহ্নটাই ব্যবহার হবে না। তাহলে এখানে আমরা 2/9 থেকে 8/2, পরেরটা বড় হইলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। পরেরটা বড় নিতেছি আমরা, এরকম লিখব। সবচেয়ে বড় হইলো 3/2। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে সবচেয়ে ছোট হইল 9/2,
হ্যাঁ, তারপরে হলো 8/2 ভাগ, তারপর 5/2 ভাগ, তারপর 3/2 ভাগ সবচেয়ে বড়। এই চিহ্নটা এইভাবে ব্যবহার করলে আমরা প্রতীকগুলি দিকে আমরা বলতে পারি যে কোনটা বড় কোনটা ছোট, তাই না? তাহলে আমরা 2-এরটা দেখি একটু। 3-7, 10/3 ভাগ, 3/3 ভাগ, 3/5। এখানে আমরা একটা জিনিস দেখতে পাইতেছি, সেটা হচ্ছে লবগুলি সব 3 আছে, অর্থাৎ লবগুলি সব সমান। যেহেতু লবগুলি সব সমান, সেহেতু আমরা এটা কীভাবে বুঝতে পারবো যে কোনটা বড়, কোন ভগ্নাংশটা বড়, কোন ভগ্নাংশ ছোট। তো এখানে সবচেয়ে ছোট ভগ্নাংশ কোনটা? তো বেশি ভাগ করে আমরা কম ভাগ নিলে সবচেয়ে কম হয়, তাহলে এখানে 10 সর্বোচ্চ আছে, তো সবচেয়ে ছোট হবে এটাই। হ্যাঁ, তারপরে হবে এই 7 ভাগ করে 3 ভাগ নিলে তার চেয়ে আমি একটু বেশি পাইতেছি, তাহলে এই। তারপরে 5 ভাগ করে 3 ভাগ নিলে তার চেয়ে আরও বেশি পাবো। আর 3 ভাগ করে 3 ভাগ নিলে তো সবই নিয়ে গেলাম গা, তাহলে তো এটাই সবচেয়ে বড়, ওটাকে সম্পূর্ণ অংশই নিয়ে গেলাম গা। তোমার সম্পত্তি 4 ভাগ করে নাও, 4 ভাগই নাও, 5 ভাগ করে 5 ভাগ নাও, তো তাই তো সবই নিয়ে গেলা, তাই না? তো এটাই সবচেয়ে বড়। আর 3-এরটা আমরা একটু দেখি। 10/5 ভাগ, 6/5 ভাগ, 15/5 ভাগ, তারপর হলো 9/5। এখন আমরা দেখি 10/5 ভাগ সবচেয়ে বেশি কোনটা? 15/5 তাহলে সবচেয়ে কম হবে, কারণ যত বেশি ভাগ করে আমরা একই সমান ভাগ নিব, সেটাই আমাদের কম পাবো। তাহলে 15 ভাগ করে 5 ভাগ নিলে আমরা সবচেয়ে কম। এর চেয়ে আমরা একটু বেশি পাবো 10 ভাগ করে 5 ভাগ নিলে। এর চেয়ে আমরা বেশি পাবো 9 ভাগ করে 5 ভাগ নিলে। সবচেয়ে বেশি পাবো 6 ভাগ করে 5 ভাগ নিলে। ঠিক আছে, তা আমরা 4-এরটা দেখি। আরেকটা আছে, এটা আছে আমাদের 5/10 ভাগের 5 ভাগ, এটা হলো 6 ভাগের 5 ভাগ, এটা হলো 15 ভাগের 5 ভাগ। এই যে এই দাগগুলো যেন সোজা থাকে তাহলে একটু ভালো হয়। 9 ভাগের 4 ভাগ। এখন আমরা এটা বুঝি যে সবচেয়ে ছোট কোনটা। এখানে আছে 10 ভাগের 5 ভাগ, 6 ভাগের 5 ভাগ, 15 ভাগের 5 ভাগ, 9 ভাগের। তাহলে 15 ভাগের 5 ভাগ কম না? সবচেয়ে কম পাইব 15 ভাগের 5 ভাগ করে নিলে। হ্যাঁ, তার চেয়ে একটু বেশি পাবে 10 ভাগ করে 5 ভাগ নিলে। তারপর একটু বেশি পাবে 9 ভাগ করে 4 ভাগ নিলে। আর সবচেয়ে বেশি পাবে 6 ভাগ করে 5 ভাগ নিলে। কি ভুল করলাম? একই অঙ্ক দুবার করলাম। আমার ভুল হয়েছে এখানে। 3 আর 4 দুইটা একবার 3-এর অঙ্কটাই 2বার করে ফেলছি। তো যাই হোক, তোমরা হয়তো একটু ভালো মতো বুঝলা আর কি, এরকম হইলে এভাবে হবে। আর এখানে আমাদের কিছু একটা অঙ্ক আছে 5/2 ভাগ, 5/3 ভাগ, তাই না? তো 5/2 ভাগ বড় না 5/3 ভাগ বড়? হ্যাঁ, তো 5/3 ভাগ বড় হবে। এটা তো হর আবার সমান হলে লব যেটা বড় সেটাই বড় হবে। তাহলে 5/3 বড় না 5/2 বড়? হ্যাঁ, 5/3 ভাগ বড় না? তো পরটা বড় হইলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। আর এটা 8/3 ভাগ বড় না 8/5 ভাগ বড়? তাহলে যেহেতু এটা লব যেটা বড় হবে, যেহেতু হর সমান থাকলে লব বড় হইলে সেটাই বড় হয়। তাহলে 8/5 বড় 8/3 ভাগ, তো পরটা বড় হইলে আমরা এই চিহ্নটা ব্যবহার করি। আর এখানে 5/2 এটা কি? এখন এখানে বলছে, এটা কি বলছে? বড় ছোট নির্ণয় করি এবং এই চিহ্ন প্রতীক বসাই। তো এখানে তো আমাদের দেখা যেতেছে যে 5/2, এখানে যদি আমরা সমতুল ভগ্নাংশ নির্ণয় করতে বলতে পারে, আমি এটা বুঝতে পারতেছি না। মানে সমতুল ভগ্নাংশ যদি আমরা নির্ণয় করি, তাহলে উপরে যত গুণ দেবো, 5/2 যদি সমতুল ভগ্নাংশ নির্ণয় করি, এটা যদি আমরা 1 দা পূরণ করে 2 থাকে, 2 দা করি, তো 2 2 4, এটা 5 2 10। তাহলে আমরা
সমতুল হয়ে যায়। আবার 3 দিলে 3 দোকানে 6, 3 পাঁচে 15, আবার 4 দিলে 4 দোকানে 8, দুটার একই সংখ্যাটা গুণ করলে তাহলে সমতুল ভগ্নাংশ 4 পাঁচে 20 হয়ে যায়। হ্যাঁ, তো 4 গুছে এবার 5 দিতে তাহলে 5 দোকানে 10, নিচেও 5 পূরণ হবে, 5 5 25। আবার 6 যদি উপরে পূরণ করি 6 দোকানে 12, নিচেও 6 পূরণ করলে বাস। দুটোটা যদি একই সংখ্যাটা গুণ করি তাহলে সমতুল ভগ্নাংশ হয়। এখানে রং করি এবং তুলনা করি আমি বুঝতে পারিনি, আর এইভাবে সমতুল ভগ্নাংশ এভাবে করতে হয়। ঠিক আছে, আমরা তাহলে এই অঙ্কগুলি আমরা বুঝলাম। আমরা এখন অন্য পাতায় যাই। আমি সমতুল ভগ্নাংশ অন্য কিছু শেখার দরকার পড়ে না। এখন আমাদের এখানে একটা অঙ্ক আছে, কত মিনিট গেল? 10 মিনিট গেছে। সংখ্যা রেখা ব্যবহার করি খালি গুলোতে সঠিক সংখ্যা বসাই। এখন এটা 4-এর 1 আছে, এখানে কিন্তু একটা ঘর আছে, এখানে 2 আছে, এখানে 10 ভাগ 4 ভাগ, এখানে 5 আছে, এখানে ঘর আছে, মানে ঘরে কত বসবে? 9 6 আছে, 3 আছে, এখানে ঘর আছে, এটা উপরে ঘর আছে, আর এটা নিচে ঘর আছে। তাই এক কোনোটা উপরে আছে, কোন নিচে আছে, সেটা কোনো সমস্যা নেই। এখন আমরা যে ধারে ঘর আছে আমরা সেটা সহজে করতে পারি। তো 4 দ্বিগুণে কত? এটা আইলে সঠিক উত্তরের ভিতরে আসতে পারে, তাহলে এটা আর অন্য কিছু দরকার। 4 দ্বিগুণে আমরা যে ধারে ঘর আর 2 দিকেই সংখ্যা আছে, কোনাকুনি আমরা গুণ করব। এই কোনাকুনিতে একটা সংখ্যা আছে, তাই গুণ করার সুযোগ নাই। তো এই কোনাকুনি গুণ করা যায় 4 দ্বিগুণে 8। যেই দিকে আমাদের ঘর নাই, যে কোনাকুনি ঘর নাই, এই কোনাকুনি গুণ করবো, তখন 4 দ্বিগুণে আমরা 8। এখন আমার এখানেও 8 বানাইতে হবে, বুঝছো? এখানে আমরা কত দিলে 1-এর সাথে কত গুণ করলে 8 হয়, তাহলে 8 গুণ করলে 8 দিয়ে দিব। এটা কত? 4 পেয়েছে 20, এটা তো গুণ করা যাবে না, তো 20। এখানে 10 আছে, তো 10-এর সাথে কত গুণ করলে 20 হবে? 2, মানে 2 দিকে আমার সমান হইতে হবে। এটা কত? 3 6 18, তাই না? এখানে আছে 9, তাহলে 9-এর সাথে কত গুণ করে 8 হয়? 9 দ্বিগুণে 18। এটা 3 8 24, হ্যাঁ, তাহলে এখানে 24 করতে গেলে 6-এর সাথে কত গুণ করবো? 4, 4 গুণ 7, অর্থাৎ 2 দিকে আমার 1 সমান হইলে আমাদের এই অঙ্কটা খালি ঘরে আমরা সঠিক সংখ্যাগুলি বসাইতে পারি। তো ঠিক আছে, আমি আজকের মধ্যে এখানে শেষ করে দিলাম। তো তোমরা সবাই সাবধানে থাকবা, ভালো থাকবা। আজকের মধ্যে এখানে শেষ করি, আশা করি সবাই পাঠ দেখবা। আর দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করলে তোমরা যে কোনো সময় পাঠ পাইবা। তো ভালো থাকবো, টাটা।